এই আচার আচরণগুলো যদি আমরা পর্যালোচনা করি তাহলে আমরা দেখতে পাব এই পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ ধর্মাচরণ, ধর্মের অনুষ্ঠান ইসলাম ছাড়া অন্য কেউ করতে পারে নাই। আপনি জানেন খলিফা মনসুর তিনি ছিলেন বাগদাদের রূপকার। ইরাকের রাজধানী যে বাগদাদ, সেই বাগদাদের রূপকার ছিলেন খলিফা মনসুর। তিনি একবার একটা সভা ডাকলেন। সেই সভার মধ্যে শ্রোতা যারা সবাই মুসলমান, আর বক্তা যারা তারা সবাই অমুসলমান। বক্তারা কেউ মুসলমান না। একটি অবাক কাণ্ড। এত বড় একটা সভার আয়োজন, একটা মাহফিলের আয়োজন, আর সেই মাহফিলের মধ্যে বক্তা সবাই কি অমুসলিম, বেঈমান, আর শ্রোতারা হচ্ছে সব ইমানদার। এই বক্তাদেরকে খলিফা মনসুর তিনি তাদেরকে অনুরোধ জানালেন যে একটা বিষয়ের উপরে আপনারা কথা বলবেন, আপনারা অন্য কোনো বিষয়ে কথা বলবেন না। আর সেই বিষয়টা হলো আল কোরআন। কি নিয়ে? আল কোরআন। আল কোরআন বিষয়ক বক্তৃতা আজকে হবে সভায়। আর সেই সভার মধ্যে ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু এরা বক্তব্য দেবে। মুসলমানরা আজকে শুনবে শুধু। দেখি ওরা কোরআন সম্বন্ধে কি বলে, খ্রিস্টানরা কোরআন সম্বন্ধে কি বলে, ইহুদি কোরআন সম্বন্ধে কি বলে। সম্মানিত শুধু সেদিন এই বক্তৃতা, এই সভা মঞ্চটা খলিফা মনসুরের এক ব্যতিক্রম ধর্মী পরিকল্পনায় সাজানো। আর সেখানে শ্রোতাদের সবাই উদ্গ্রীব হয়ে আছে যে একজন হিন্দু, সে তো তার অথর্ব বেদ নিয়ে কথা বলবে, শ্রী ভগবত গীতা নিয়ে কথা বলবে, মহাভারত নিয়ে কথা বলবে, পুরাণ নিয়ে কথা বলবে, কিন্তু ইসলামের কোরআন সম্পর্কে সে মানুষটি কতটুকু কথা বলবে এটাই শোনার সবচেয়ে অপেক্ষা। সম্মানিত শুধু আপনারা জানেন যে ইসলামের সম্পর্কে যদি কাউকে কোনো ধর্মের মানুষকে বক্তব্য দিতে বলা হয়, ইদানিংকালে আমেরিকায় একটি বিতর্ক হয়ে গেল, ডিবেট। বিতর্কের মধ্যে চারটা ধর্মের মানুষ কার ধর্ম শ্রেষ্ঠ, এই জন্য তর্ক করার জন্য চারটি বিশ্ববিদ্যালয়ের ছাত্রকে ঠিক করা হলো। এই চারটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র চারজনই খ্রিস্টান, কিন্তু একজন হিন্দুর ভূমিকা নিবে, একজন খ্রিস্টান হিসেবে খ্রিস্টানের ভূমিকায় কথা বলবে, আর একজন খ্রিস্টান হয়ে ইহুদির ভূমিকা, আর একজন খ্রিস্টান হয়ে মুসলমানের ভূমিকা নিয়ে তারা তর্ক করবে, ডিবেট করবে। এখন যে হিন্দুর ভূমিকা নিয়েছে তাকে তো রামায়ণ থেকে নিয়ে কোনো বই বাকি নাই যেটা তার পড়তে হয় নাই। সবগুলো পড়ে পড়ে হিন্দু ধর্ম কেন শ্রেষ্ঠ এটাকে প্রমাণ করতে হবে। ঠিক অনুরূপভাবে এই ইহুদি ধর্ম শ্রেষ্ঠ কোনো তার সেই ধর্মগ্রন্থ সে পাঠ করবে। বৌদ্ধ তার ত্রিপিটক পুরোপুরি মন্থস্থ করবে। আর যে খ্রিস্টান ছেলেটা ইসলামের ভূমিকায় অবতীর্ণ হয়েছে তার মতটাকে তোমরা কি বলো? হারাম বলো। মদটাকে হারাম করা হয়েছে, তোমাদের কোরআন মদকে হারাম ঘোষণা করেছে। তোমরা আঙ্গুর খাও কিন্তু মদ হারাম করো কেমন করে? আঙ্গুর দিয়ে তো মদ তৈরি হয়, কথা বলেন না? আঙ্গুর খাও এটা তোমরা জায়েজ বলো, আঙ্গুর খাওয়াটাকে তোমরা বৈধ বলো, যে আঙ্গুর খাওয়া এটা কোনো বাধা নাই, কিন্তু আঙ্গুর দিয়ে তো তৈরি হয় কি? মদ। কিন্তু সেই মদটা তোমরা নিষিদ্ধ, এটাকে হারাম মনে করো। এটা কি করে হয়? মুসলমান তিনি চিন্তা করলেন যে তাকে তো একটা জবাব আমাকে দিতে হবে। ইসলাম এমন একটি ধর্ম, পৃথিবীর কোনো প্রশ্নের জবাব ইসলামের কাছে বাকি থাকে না। প্রত্যেকটি প্রশ্নের জবাব ইসলামের মধ্যে কি আছে? আল্লাহ বলছেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, আমি কোরআনের মধ্যে তোমাদের জন্য কোনো কিছু বাকি রাখি নাই। যা তালাশ করবে সব কোথায় আছে? কোরআনে। সম্মানিত শুধু সেই মুসলমান মানুষটা তিনি খ্রিস্টানকে কি জবাব দিলেন? তিনি বললেন,
যে খ্রিস্টান, তোমার প্রতি আমি সম্মান রেখে বলতে চাই, তুমি তোমার স্ত্রী এবং তোমার আর কে আছে? আমার একটি মেয়ে আছে। তুমি একটু সামনে নিয়ে আসো, আমার জবাবটা তোমার স্ত্রী এবং তোমার মেয়ে কন্যার সামনে তোমাকে দেব। খ্রিস্টান বলছে, ভালো কথা, তুমি যদি উত্তর দিতে পারো। আমি তো প্রশ্ন করেছি বড় কঠিন, যে আঙ্গুর ফল খাওয়া যায়, কিন্তু আঙ্গুর থেকে তৈরি মদ খাওয়া যায় না, এটা নিষেধ, হারাম। অতএব তোমার ধর্ম এটা কি করে হারাম করে? এর জবাব শোনার জন্য আমি, আমার স্ত্রী এবং আমার কন্যা আমরা প্রস্তুত। দাঁড়িয়ে গেলেন তারা। এখন এই মুসলমান মানুষটা খ্রিস্টানটাকে প্রশ্ন করলেন যে, দেখেন আপনি আর আপনার স্ত্রী দুইজনে বৈধ কিনা? কই বৈধ। স্ত্রীর জন্য স্বামী, স্বামীর জন্য স্ত্রী কি বৈধ, হালাল। কিন্তু আপনাদের দুইজনের থেকে যে মেয়েটা জন্ম নিছে, এটাকে কি আপনি বিয়ে করতে পারেন? কয় না, এটা তো পারি না। কিন্তু নিষিদ্ধ হলো কেন? একই জিনিস তো, কথা কর না। আপনারা দুইজনে মিলে একে অপরের জন্য কি হালাল, কিন্তু আপনার কন্যা আপনার জন্য কি হালাল না। সেই কন্যাটি তো আপনাদের থেকেই জন্ম নিয়েছে, আপনাদের থেকেই আসছে। তো কাজে আঙ্গুর এটা খাওয়া জায়েজ, কিন্তু আঙ্গুরের থেকে কি মদ, এটা জায়েজ না। কথা বুঝতে পারছেন? তার কারণ হচ্ছে ওয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীরুন ওয়া মানাফিউ লিন-নাস ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা। পবিত্র কোরআন মজিদ আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন, হে নবী, যদি কেউ মদ সম্বন্ধে জিজ্ঞাসা করে, মদের নাম আল্লাহ তাআলা পবিত্র কোরআনে খামর রেখেছেন। কি রেখেছেন? খমর। খমর শব্দের একটা বাংলা অর্থ আমাদের ঘরে ব্যবহৃত হয়, আর সেটা হচ্ছে আমাদের মা বোনরা যখন আটা থেকে রুটি বানায় তখন গরম পানি দিয়ে খমির বানায়। কথা বলেন না? কি তৈরি করে? খামির তৈরি করে। তো খামির শব্দের অর্থ হচ্ছে খমির হবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত ওই আটার অস্তিত্বটাকে ধ্বংস করা না যাবে। এটাকে উল্টাইয়া পাল্টাইয়া গরম পানি দিয়ে নিচে উপরে দিয়ে আস্তে করে এটাকে ঘুরাইয়া ঘাড়াইয়া তারপর খামির তৈরি হয়। কি বলেন, ঠিক কিনা? তাহলে খামির শব্দের অর্থ হচ্ছে একটি স্বাভাবিক জিনিসকে ধ্বংস করে দেওয়া, একটি স্বাভাবিক জিনিসের অস্তিত্ব এবং তার রূপকে নষ্ট করে ফেলার নাম হচ্ছে কি খামির। অতএব খামর শব্দের অর্থ হচ্ছে এমন একটি জিনিস যেটা খেলে পরে তোমার মাথার মস্তিষ্কের যে স্থিরতা এটা ধ্বংস হয়ে যাবে, তোমার মানসিকতা ধ্বংস হয়ে যাবে, মা আর বোন আর স্ত্রীর মধ্যে তুমি পার্থক্য করতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। ওয়ায়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির। হে নবী, যদি আপনাকে কেউ প্রশ্ন করে মদ সম্বন্ধে, জুয়া সম্পর্কে, গ্যাম্বলিং, পৃথিবীর সেই ইউরোপ এবং আমেরিকার এই পুরা দেশগুলোই এখন ক্যাসিনো গ্যাম্বলিং নিয়ে পড়ে আছে। কথা বলেন। আপনি যদি আমেরিকার বাফলোতে যান, নায়াগ্রা ফলসের পাশে, আপনি যদি কানাডার ওই দিক থেকে দেখেন, তাহলে আপনি দেখবেন বিশাল ক্যাসিনো, যেখানে মানুষ কোটি কোটি টাকা, লক্ষ লক্ষ টাকা নিজের হাতে, ইভেন এই ক্যাসিনো এবং জুয়ার মধ্যে তারা কখনো কখনো বাজি ধরে নিজের স্ত্রীকে, নিজের ঘরের সুন্দর স্ত্রীকে পর্যন্ত বাজিতে দিয়ে দেয়। নাউযুবিল্লাহি মিন যালিক। সম্মানিত সুধী, ওয়ায়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, জুয়া। আমি আসার সময় আপনাদের পাশে একজন দেখলাম যে কি জানি ঘোরাচ্ছে, 20 টাকা, 100 টাকার, 200 টাকার নোট ঝুলাই রাখছে। কথা বলেন না? এগুলো হচ্ছে না জায়েজ, এগুলো জায়েজ নেই, হারাম, এগুলো ধোঁকা, এটা প্রতারণা। ইসলাম এটাকে কখনো বৈধতা দেয় নাই। ইসলাম হচ্ছে মহা স্বচ্ছ এবং পবিত্র ধর্ম। অতএব সেই খ্রিস্টানটি অবাক হয়ে গেলেন যে আসলেই তো আঙ্গুর খাওয়া যায়, কিন্তু আঙ্গুর থেকে যে মদটা তৈরি হয় সে মদটা পান করা যাবে না। যেহেতু মদ সম্বন্ধে আল্লাহ বলছেন যে মদ এর উপকার আছে। কি আছে? উপকার আছে। আল্লাহ নিজেই বলছেন মদের কি আছে? উপকার আছে। আজকের বক্তারা এই সাবজেক্টগুলো পড়ে না, এরা ভিন্ন দিকে যায়, ভিন্ন কথা বলে। আল্লাহ নিজেই বলছেন ওয়ায়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির। যদি মদ এবং জুয়া সম্বন্ধে হে নবী আপনাকে কেউ প্রশ্ন করে এগুলো কি জিনিস, তাহলে বলে দেন কুল ফীহিমা ইসমুন কাবীর
এগুলোর মধ্যে রয়েছে সবচেয়ে বড় গুনাহ ওয়া মানাফিউল লিন্নাস, তবে এর মধ্যে মানুষের উপকার আছে। এখন আপনি মাঝখানে পড়ে যাবেন যে কোরআন একদিকে বলছে যে এর ভিতরে উপকার আছে, আরেক দিকে বলছে এর মধ্যে কি আছে, বড় ধরনের গুনাহ। তাহলে এই দুইটা জিনিস, উপকার গুনাহ, এটা তো হতে পারে না। আপনি জানেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে আছে কুল্লু মুস্কিরিন হারামুন, নেশা জাতীয় যে জিনিসটাই সেটি হারাম। তো যেটা নেশা সেটা তো অবশ্যই হারাম। অতএব যে জিনিসটা নেশা, সেই মদ নেশা, একটা মাদকাসক্ত মানুষ, তার মাথার মধ্যে যে ডোপামিন তন্তুরগুলো আছে, এগুলো ওই মানুষটি থরথর করে কাঁপতে থাকে। আপনি জানেন যে মানুষটা মদ পান করে, জীবনে যে মানুষটি মদ পানে অভ্যস্ত, এই মানুষটার শেষ জীবনে তার পার্কিংচার রোগ হয়। পার্কিংচার বুঝেন? কথা বলবে, হাত উঠাবে, হাত কাঁপবে, কথা বুঝে নেই, কথা বলবে, মাথা নড়বে, পার্কিংচার রোগ হবে তার মানে এই মদটা এটা এত মারাত্মক যে এর বিষটা এটা মৃত্যুর আগ পর্যন্ত কখনো দেহ থেকে যায় না। 40 দিন পর্যন্ত তো তার ইবাদত কবুলই হয় না। আর সারা জীবন ভর এই মদের একটা, মদ বলেন, এর সাথে মদের সাথে আরো ইয়াবা বলেন, এই জাতীয় যতগুলো নেশাদার জিনিস আছে সেগুলো এমনই যেগুলো মানুষের বিশাল ক্ষতি করে। আমার আল্লাহ বলছেন ফি হিমা ইসমুন কাবীর। ইসমুন মানে গুনাহ, কাবীর মানে বড়, বিশাল বড় গুনাহ। বিশাল বড় গুনাহ এই কারণে যে ওই আসক্ত মানুষটা সে যেমন তার পরিবারটাকে ধ্বংস করে, তার দেশকেও ধ্বংস করে। পরিবারে সে তার মায়ের শাড়ি ধরে, আঁচল ধরে টাকা নেয়। মদ পান না করলে সে সুস্থ থাকতে পারে না, কথা কন না? সম্মানিত সুধী, ঠিক এমনি করে আমাদের যুবকরা, আমাদের সমাজের মধ্যে যারা মাদকাসক্ত হয়ে গেছে, এরা দেখবেন ওই ঘরের জন্য, ওই পরিবারের জন্য এত বড় বোঝা যে সেই পরিবার, তার বাবা মা তার জন্য অস্থির হয়ে থাকে। সে না দেশের কাজে না নিজের কাজে, সবসময় সে মাতাল হয়ে পড়ে থাকে, মদের আড্ডাখানায় মদ নিয়ে বসে থাকে। অতএব এই মদ যেটা পরিবার ধ্বংস করে, যে মদ জীবন ধ্বংস করে, যে মদ দেহকে ধ্বংস করে দেয়, যে মদ লাংসকে ধ্বংস করে, যে মদ মানুষের মধ্যে ক্যান্সার তৈরি করে, যে মদ একটা মানুষের জীবনকে বিনাশ করে ফেলে, এমন জিনিস ইসলাম কখনো অনুমতি দিতে পারে না। ভাইরা আমার, আমি মিশিগানের ডেট্রয়েট, এটা আমেরিকারই একটি জায়গা, সেখানে একটি গির্জায় আমাকে তারা নিল। এই গির্জাটা এত বড় গির্জা যে যেখানে মুসলমানদেরকে ঢুকতে দেয় না। তা আমার আমেরিকান বন্ধুরা তারা তাদের কাছে আপিল করলো যে দেখেন, হি ইজ আওয়ার পিস্ট, আমার পরিচয় যে উনি আমাদের পীর সাহেব, আমাদের সম্মানীয় ব্যক্তি, তোমাদেরটা শুধু দেখে উনি বেরিয়ে যাবেন। তো তারা আমাকে 5 মিনিটের জন্য অনুমতি দিয়েছেন তাদের গির্জায় ঢুকার। 5 মিনিটের জন্য গির্জায় ঢুকার পরে আমি দেখে অবাক হয়ে গেলাম। আমাদের জায়নামাজ আছে, নামাজের বসে বসে ইবাদত করি, আর খ্রিস্টানরা তাদের গির্জায় কোনো জায়নামাজ নাই, সেখানে টুল বিছানো থাকে। স্কুলের যেমন হাই বেঞ্চ, টুল, ঠিক অনুরূপভাবে হাই বেঞ্চ এবং টুল থাকে, বেঞ্চ থাকে, তারা সেখানে বসে থাকে। আর লম্বা লম্বা বাঁশের মাথায় একটু জ্বালিয়ে দিয়ে প্রত্যেকের কাছে ওই টাকা, আমরা যেমন চান্দা নেই এরকম চান্দা নেয়। সব যখন শেষ হয়ে গেল, এরপরে দেখা গেল যে তারা একে অপরকে তারা মদ পেয়ালা দিয়ে মদ ভর্তি করে করে তাদেরকে পান করতে দিচ্ছে। অথচ আপনি দেখবেন যে পৃথিবীতে এই যে বাইবেল বলেন, তৌরাত বলেন, পৃথিবীর মধ্যে কোনো ধর্মগ্রন্থ এমন কোথাও খুঁজে পাওয়া যাবে না। 10,000 ধর্মের কোনো ধর্মগ্রন্থ যদি থাকে, তাহলে কোথাও মদের মতো এই জিনিস, যেটা মানুষকে মাতাল করে, মাতলামি সৃষ্টি করে, যেটা পরিবারকে ধ্বংস করে, দেশ ও জাতিকে ধ্বংস করে, এটা কোনোদিন অনুমতি দিতে পারে না। সবচেয়ে বেশি পবিত্র কোরআন এত স্পষ্ট বলে দিয়েছে। পবিত্র কোরআনের ঘোষণা সারা বিশ্বের মানুষের জন্য এতই স্পষ্ট যে কোরআন কখনো গোপনে, চুপ করে, আড়ালে কোনো কথা বলে না। পবিত্র কোরআন স্পষ্ট করে বলে দিয়েছে, ফিহা ইসমু কাবীরু ওয়া মানাফিউ লিন্নাস। এটা বড় গুনাহ, এটার মধ্যে বিষ আছে,
এটা খেলে মানুষ নষ্ট হয়। বিষ হলেই কি তাকে ধ্বংস করতে হবে? সাপের মুখে বিষ আছে, সাপের মুখে কি আছে? বিষ আছে। তাই বলে কি সাপ আপনি মারবেন? কতক্ষণ না, সে বিষটাকে সৃষ্টি করা হয়েছে, নিশ্চয়ই এর মধ্যে কোনো রহস্য আছে। কথা বলেন না? বিষের রহস্য একটু বলি, কথা বলুন, একটু বলি আপনাদের। ওয়াজ তো শুনবেনই, আলেমরা ওয়াজ করবেন। সম্মানিত সুধী, আপনি জানেন বিধানচন্দ্র রায় একজন হিন্দু মানুষ। তিনি এক সময়কালে শিক্ষামন্ত্রী ছিলেন। কি ছিলেন? শিক্ষামন্ত্রী। শিক্ষামন্ত্রী হলে যেমন ডক্টর এহসানুল হক মিলন সাহেব শিক্ষামন্ত্রী হওয়ার সময় তিনি কখনো কখনো হেলিকপ্টারে ওই নকল ধরার জন্য যে ওই কেন্দ্রে নকল হচ্ছে কিনা আকস্মিকভাবে সেখানে চলে গেছেন। শিক্ষামন্ত্রী, শিক্ষা সচিব এরা সাধারণত বিভিন্ন পরীক্ষার সময় তারা ভিজিটে বের হন, পরিদর্শনে তারা বের হন। কথা কি বুঝতে পারছেন? ডক্টর বিধানচন্দ্র রায় তিনি হলেন সেই সময়কালের এমন ডাক্তার, বর্তমান ডাক্তার পরীক্ষা ছাড়া ডাক্তারও বোঝে না আপনার কি রোগ হয়েছে। আমাদের এমন একটা সময় আমরা চলে আসছি যেই সময়টার মধ্যে ডাক্তার এখন টাকায় বিক্রি হয়। কথা বোঝেন নাই? আর সেই ডাক্তারের কাছে গেলে ডাক্তার আপনার ওষুধ ধরতে পারে না। আপনাকে ব্লাড টেস্ট, স্টুল টেস্ট, ইউরিন টেস্ট দিতে দিতে আপনার 14 গোষ্ঠী শেষ। টাকা পয়সা যেখানে যা আছে আপনি খুঁতির মধ্যে লুকায় রাখছেন, তাও যাইয়া ওই টাকা দিতে হবে আপনাকে। কথা বোঝেন? বাঁচতে হবে। সম্মানিত সুধী, সেই ডাক্তার বিধানচন্দ্র রায়, আগের যুগে আমাদের ডাক্তাররা তারা নাড়ি ধরে বলতেন, এ হাতের মধ্যে নাড়ি ধরে বলতেন কি রোগ, রোগ এইখান থেকে নির্ণয় করতেন তারা। ব্লাড টেস্ট লাগতো না তাদের ইউরিন টেস্ট লাগতো না। কথা বুঝতে পারছেন? হাতের এই রগটার মধ্যে 2টা আঙ্গুল বসাইলেই তারা বুঝতে পারতেন যে তার রোগ কি হয়েছে। কথা বুঝতে পারছেন? ঔষধও ছিল খুব সহজ, ত্রিফলা, আমলকি, হরিতকি, বহেরা। আমলকি, হরিতকি, বহেরা, 3টাই একসাথে মিলে গুলি করে, ছোট্ট ছোট্ট গুলি করে আপনাকে দিত, কিন্তু অনুপান দিত। অনুপান কি দিত? যে আপনি এখান থেকে একটা বড়ি খাবেন, আম পাতার রস, পানের রস, মধু, এটা দিয়ে খাবেন, আপনার রোগটা যাবে। বাবা, আপনারা কি বুঝতে পারছেন কথা? ডক্টর বিধানচন্দ্র রায় তিনি এমন এক সময়কালের ডাক্তার ছিলেন যিনি রুগীর সামনে দিয়ে হেঁটে গেলে তিনি বলতে পারতেন এই রুগীটার কি রোগে এসে আক্রান্ত হয়েছে। উনি শিক্ষামন্ত্রী হওয়ার পরে স্কুল গেলেন ভিজিটে। সেই স্কুলে ভিজিটে যাওয়ার পরে সেখানে দেখলেন তার এক ছাত্র তার শিক্ষককে শিক্ষামন্ত্রী হিসেবে তার স্কুলে পাওয়ার পরে খুশিতে তার বুক ভরে গেছে। তার চোখের মধ্যে চোখের পানি, যে স্যার আজকে আমার এখানে। স্যার বলছে, ও কেমন আছো তুমি? ভালো আছি স্যার, আমি তো এখানে চাকরি করি। ভালো কথা। উনি যখন স্কুল পরিদর্শন করে ফিরে যাচ্ছেন তখন তিনি হেডমাস্টারকে বললেন যে এ তো আমার ছাত্র, ওকে আপনি 3 মাসের জন্য ছুটি দিয়ে দিয়েন। এই 3 মাসে সে নিজের বাড়িতে থাকবে। আর তাকে ডাকে বললেন যে শোনো, তুমি এই 3 মাসের ছুটি আমি দিলাম, প্রিন্সিপালকে বলে দিয়েছি, তুমি এই 3 মাসের ছুটি ভোগ করবে। তোমার মায়ের পাশে থাকবে, যত ভালো খাবার সব খাবে, এরপরে তুমি আবার ফিরে আসবে। সম্মানিত সুধী, ছাত্র যদি শুনে একবার যে পরীক্ষা দেওয়া লাগবে না, তাহলে এর সে আনন্দ আর জগতে নাই। কথা বল না? ছাত্র শিক্ষার্থী যদি শুনে যে পরীক্ষা দেওয়া কি লাগবে না, অটো পাস, এমনি পাস হয়ে যাবে, পরীক্ষা দেওয়া লাগবে না, অটো পাস। কথা বুঝতে পারছেন? তাহলে কিন্তু এর চেয়ে বড় খুশির আর কিছু নাই। আর শিক্ষক যদি মনে করে যে আমার 3 মাস আশা লাগবে না, তাহলে এর চেয়ে বড় খুশি আর নাই। সেই শিক্ষক নিজের বাড়িতে গিয়ে মাকে গিয়ে বলছে যে স্যার বিধানচন্দ্র রায় শিক্ষামন্ত্রী আমার ছুটি মঞ্জুর করেছেন, অতএব মা তোমার কাছে আমি থাকবো, তুমি আমার খাওয়াইও, ভালো খাওয়াইতে বলছে আমার মা হিসেবে তোমাকে। তাই বাবা আমার কাছে কিছু নাই, পুকুরে মাছ আছে আর গোলায় ধান আছে, গোলা ভরা ধান, পুকুরে মাছ, এটা দিয়েই তুমি খাবে। আর পাশে আছে ওই যে সবরি কলা, অনেকগুলো সবরি কলার গাছ, এখান থেকে মাঝে মধ্যে সবরি কলা খাবে। 3 মাস শেষ হয়ে গেল, ছুটি শেষ করে চলে আসলো তার স্কুলে। ডক্টর বিধানচন্দ্র রায় আবার প্রোগ্রাম কেমন করে জানি হয়ে গেল সেই স্কুলে।
এসে দেখে সেই ছাত্র। তিনি অবাক হয়ে গেলেন, তুমি জয়েন করেছো কবে? কয় স্যার 3 মাসের মাথায়। ওই 3 মাসের মাথায় তো আমার হিসাবে তুমি জয়েন করতে পারো না। কয় স্যার কেন? কয় আমি তো তোমার দেহের দিকে তাকাইয়ে বুঝছি যে তুমি 3 মাসের বেশি বাঁচবে না, এই জন্য আমি তোমাকে ছুটিটা 3 মাসের হিসাব করে দিয়ে দিয়েছি, যাতে করে তুমি তোমার বাড়িতে তোমার মায়ের কাছে থেকে মৃত্যুটা যেন তোমার মায়ের সামনে হয়। কিন্তু তুমি ফিরে এসেছো, কি খাইছো তুমি? কয় স্যার কি খাবো, পুকুরে মাছ ছিল আর গলায় কি ছিল, ধান ছিল, মাছ ভাতে বাঙালি আমরা, আর পাশে ছিল কলা গাছ, সবরি কলার গাছ, এটা থেকে সবরি কলা খাইছি। কয় তোমার বাড়িতে আমার যাইতে হবে। উনি অবাক হয়ে গেলেন, যেহেতু 3 মাসের বেশি বাঁচার কথা না। এখন আমি শরীয়তের বিরোধী কথা বলছি না, মানুষের হায়াত সম্পর্কে বলতে পারে না। কথা বুঝতে, এর মালিক কে? আল্লাহ। সম্মানিত সুধী, ডক্টর বিধানচন্দ্র রায় তার ছাত্রের সাথে বাড়িতে গেলেন। যাওয়ার পর বললেন যে তুমি কোন গাছের কলা খাইছো? কয় স্যার এই সবরি কলা গাছ। তিনি বললেন যে 2-3 জন শ্রমিক নিয়ে আসো, আমি একটু দেখবো এখানে কি আছে। চতুর্দিকে তিনি গর্ত যখন খনন করার জন্য মজুর শ্রমিকদের বললেন, গর্ত খনন করতে গিয়ে দেখা গেল যে বিষধর কান লাগেনি 2টা সাপ বের হয়ে আসলো। এই 2টো সাপকে দেখেই তিনি মাটিতে মাথা নত করে ফেললেন। প্রভুর কাছে তিনি কৃতজ্ঞতা জানান, প্রভু তোমার তো মহা অসীম জ্ঞান, তোমার জ্ঞান ধারণ করার মতো ক্ষমতা আমাদের নাই। তিনি সেখান থেকে বুঝতে পারলেন যে এই যে কানলাগিনী সাপ সবরি গাছের পাশে থাকে, তার কারণ হচ্ছে প্রত্যেকটি প্রাণীর মধ্যে একটা সময়ের উত্তেজনা থাকে, সেটা কুকুর হোক মানুষ হোক যেই হোক না কেন। অতএব সাপের মধ্যেও যখন মুখের মধ্যে বিষ চলে আসে, বিষের পরিমাণ যখন বেশি হয়, তখন সেই সাপটা ওই বিষটাকে ফেলে দেওয়ার জন্য সে জায়গা খুঁজে, তখন সে সবল মারে। তার সবল মারতে গিয়ে সে কোনো জায়গা পায় না। সবচেয়ে বেশি সবল মারার জন্য উপযুক্ত হলো সবরি কলার গাছ। সবরি কলার গাছে যখন সে সবল মারে, সবরি কলার গাছের মধ্যে সাপের বিষটা সেখানে চলে যায়। আর এটা যাইয়া ওই যে সবরি কলার যেখানে ওই উপরে মাথায় যেখানে সবরি কলা যেখানে হয়, কথা বলেন না, সেখানে গিয়ে গাছের সাথে এই বিষটা যখন মিশে যায়, তখন ওই বিষটা মিশলে পরে কলার সাথে বিষটা মিশে যাওয়ার কারণে এটা প্রতিষেধক হয়ে যায়, অর্থাৎ সে যে অসুস্থতা, যে রোগটা, তার নিরাময়ের ব্যবস্থা হয়ে যায়। ডক্টর বিধানচন্দ্র রায় তার ছাত্রকে বলেন যে দেখো, বর্তমান যুগের কথা হলো যার হয়েছে ক্যান্সার তার নাই আনসার, আর সেই সময়ের একটা কথা ছিল যার হয়েছে যক্ষা তার নাই রক্ষা। কই তোমার যক্ষা রোগ হয়েছে, অতএব তুমি যক্ষা রোগ থেকে মুক্তি পেয়েছো, 3 মাসের মাথায় তোমার মরার কথা, কিন্তু মরো নাই। ওই যে সাপের বিষটা কলার সাথে মিশে সেখানে প্রতিষেধক হয়ে গেছে, তোমার জন্য অ্যান্টিবায়োটিক হয়ে গেছে। তোমার জন্য কি হয়ে গেছে? অ্যান্টিবায়োটিক হয়ে গেছে। তাহলে আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে যে সাপের মধ্যে যে বিষটা দিয়েছেন, এটাও তো মানুষের উপকারের জন্য। আমি কথা বুঝাইতে পারছি কিনা? সম্মানিত সুধী, ব্যাঙ আমরা মারি, সে ব্যাঙটাও তো আল্লাহ তাআলা তাকে সৃষ্টি করেছেন। হুয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিয়া, জগতের যা কিছু আমি সৃষ্টি করেছি সব মানুষের জন্য। এখন মদ তৈরি হয়েছে, সে মদটা একটা বিষ, কথা বলেন, যে জীবন নাশকারী। আপনি জানেন না, একটা সিগারেট এর প্যাকেট সহ যদি কেউ কিনে, তাহলে সেখানে লেখা আছে যে ধূমপান বিষ পান, কতক্ষণ না, ধূমপান বিষ পান, তারপরেও কিন্তু সিগারেট টানে। কথা বুঝতে পারছেন? লাঞ্চ পুড়ে যায়। আমি এ কারণে আপনাদের খেদমতে বলতেছি যে আল্লাহ তাআলা বললেন ফিহিমা ইসমুন কাবীর, মদ আর জুয়ার মধ্যে রয়েছে সবচেয়ে বড় গুনাহ, তবে তার মধ্যে কি আছে? উপকার আছে। এই উপকারের কথা শুনলেই ঢকঢক করে মদ পান করতে হবে, এটা ইসলাম আপনাকে বলে নাই। বরং উপকারটা কি? উপকারটা মদ আপনার পানের জন্য নয়, মদ ব্যবহার করার জন্য। কেমন? মদের মাধ্যমে অ্যানেস্থেসিয়া তৈরি হয়। কি তৈরি হয়? অ্যানেস্থেসিয়া বুঝেন? একটা লোকের হার্ট অপারেশন হবে, সেই লোকটাকে এখন 8 ঘন্টা অথবা 10 ঘন্টা অথবা 15 ঘন্টা তাকে অজ্ঞান করে রাখতে হবে। তো অজ্ঞান করে রাখতে গেলে অ্যানেস্থেসিয়া দরকার, নাকের মধ্যে একটা ঘ্রাণ দেওয়া দরকার, তাহলে সে অচেতন অবস্থায় থাকবে, ডাক্তার সুন্দরভাবে তার অপারেশনটা শেষ করতে পারবে।
এই মদ হচ্ছে অ্যালকোহল। মদ কি? কথা বলেন না কেন? মদ কি? অ্যালকোহল। কিন্তু সেই অ্যালকোহলটাকে ব্যবহার করছে এমন একজন রোগীর জন্য যার জীবন যাচ্ছে। অ্যালকোহলের মাধ্যমে যখন অ্যানেস্থেসিয়া তাকে দেওয়া হচ্ছে, তখন ওই মানুষটা অচেতন হয়ে যাচ্ছে। তার মানে এরা তার দেহের অপারেশনের জন্য উপকার দিচ্ছে। বাবা, আপনি কি বুঝতে পারছেন? তাহলে কোরআনকে সঠিকভাবে বোঝার প্রয়োজন আছে কিনা? আছে কিনা? আছে। সম্মানিত শুধু তাই নয়, বরং মানাফিউল লিন্নাস, এই যে অ্যালকোহল, যতগুলো প্যাটেন্ট ঔষধ, যেমন জার্মানি থেকে আমাদের বাংলাদেশে ওষুধ আসে, কতক্ষণ জার্মানি থেকে বিদেশ থেকে যখন কোনো ঔষধ পাঠানো হয়, তখন একটা প্যাটেন্ট একটা বাক্সের মধ্যে পাঠানো হয়। এই বাক্সের মধ্যে পাঠালে অত দূর থেকে এটা আসতে 15 থেকে 20 দিন সময় লাগে। এই ঔষধের ক্রিয়াটা যাতে নষ্ট না হয়, এই জন্য এই মদ অ্যালকোহল দিয়ে ওটাকে ঘিরে রাখা হয়, যাতে করে আপনার ঔষধটার ক্রিয়াটা যেন নষ্ট না হয়। তো এটা আপনার উপকার না? কি বলেন? তাহলে ব্যবহার করবেন কোথায়? আপনার এই হাতের মধ্যে এখানে টিউমার হয়েছে, আর আপনি অপারেশন করেন যদি পায়ের মধ্যে, হবে নাকি? এই জন্য আমি আমার ভাইদের খেদমতে আরজ করতে চাই, وَيَسْأَلُونَكَ عَنِ الْخَمْرِ وَالْمَيْسِرِ قُلْ فِيهِمَا إِثْمٌ كَبِيرٌ وَمَنَافِعُ لِلنَّاسِ। এটা মানুষের উপকার, কিন্তু আমার আল্লাহ বলছেন وَإِثْمُهُمَا أَكْبَرُ مِنْ نَفْعِهِمَا, উপকারের চেয়ে তার ক্ষতিটা সবচেয়ে কি বেশি। কাজের থেকে দূরে থাকো। সম্মানিত সুধী, কাজী একজন হিন্দু, একজন বৌদ্ধ, একজন খ্রিস্টান, একজন ইহুদি কোরআন সম্বন্ধে বক্তৃতা দিবে, খলিফা মনসুর বিশাল সভা ডাকলেন, মনে আছে কিনা? হ্যাঁ, সেই সবার মধ্যে এখন সবাই বক্তব্য দিচ্ছে কোরআনের উপরে। আর কোরআনের উপরে বক্তব্য দিতে গিয়ে সেই আমেরিকার ডিবেট বিতর্কিত অনুষ্ঠানে 4 জন খ্রিস্টান, একজন ইসলামের মুসলমান হয়ে ভূমিকা নিয়েছে, আরেকজন হিন্দুর ভূমিকা নিয়েছে। যার যার ধর্ম ডিবেট বিতর্ক শুরু হয়ে গেছে। এই বিতর্কের মধ্যে যে খ্রিস্টান ছেলেটা কোরআন হাদিস মন্থন করে ইহুদি খ্রিস্টান বৌদ্ধকে উত্তর দিচ্ছে, এই উত্তরের জবাব তারা দিতে পারলো না। শেষ পর্যন্ত ওই খ্রিস্টান যে ছেলেটা মুসলমানের ভূমিকায় বিতর্কে গেছে, সে পাশ করে গেল, সে পদক পেল। ঘরের মধ্যে এসে মাথায় হাত দিয়ে চিন্তা করে, হায়, আমি তো ডিবেট করলাম, আমি তো তর্ক করলাম, আমার সাধারণ একটা মানুষের তর্কে বাকি 3 জন সব ফেল হয়ে গেল। ইহুদি আমার সাথে তর্কে পারলো না, খ্রিস্টান পারলো না, বৌদ্ধ আমার সাথে পারলো না, খ্রিস্টান পারলো না, মুসলমান পারলো। নিশ্চয়ই তাহলে ইসলাম এটা সত্য ধর্ম। এই ছেলেটি সাথে সাথে সে কালেমা পড়ে কি নিল? মুসলমান। কথা কি বুঝতে পারছেন? সম্মানিত সুধী, খলিফা মনসুরের সময়কালে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, এই 4 জনের মধ্যে ইহুদি এত ফাটাফাটি বক্তব্য দিয়েছে, এত চমৎকার বক্তব্য দিয়েছে, যে বক্তব্য শুনে প্লিস্ট হয়ে গেছে সবাই। খলিফা মনসুর মঞ্চে বসা ছিলেন, তিনি অবাক হয়ে গেছেন যে একজন ইহুদি কোরআন সম্বন্ধে এত কিছু জানে। উনি ইহুদিকে সভা শেষে নিজের নিরালা কামরায় স্পেশাল রুমে নিয়ে তিনি তাকে বললেন যে আজকে আপনার বক্তব্যে আমার মনে হয়েছে যে আপনি 15-16 আনা মুসলমান। কত? তাহলে মুসলমান হিতার বাকি কি? একটা চিমটি, 1 সিকি। কথা কর না, আপনি বুঝেন তো? 1 সিকি, তাহলে 15-16 আনা মনে হয়েছে তুমি মুসলমান। কাজে তুমি কলেমা পড়ো, আমি রাষ্ট্রের একটা বড় দায়িত্ব তোমাকে দিব। ইহুদি বলছে অসম্ভব, আমি মুসলমান হওয়ার জন্য বক্তব্য দিই নাই, তবে ইসলামের এই সব বৈশিষ্ট্য, যে বৈশিষ্ট্যগুলোর কারণে আমি বক্তব্য দিয়েছি। আচ্ছা ঠিক আছে, তোমার হাদিয়া নিয়ে তুমি যাও। প্রত্যেকে যার যার মাহফিলে হাদিয়া দেয় না, উনি তাদের হাদিয়া দিয়ে, অনারিয়াম দিয়ে সবাইকে বিদায় করছেন। 1 বছর পর ওই ইহুদি হাতে লাঠি নিয়ে খলিফা মনসুরের কাছে এসে বলছে, স্যার, আপনি আমাকে একটু কালেমা পড়ে মুসলমান বানান। খলিফা মনসুর বলেন, শোনো, তোমাকে আমি সেদিন বলেছিলাম, সেদিন তোমার জন্য বড় একটা পদ অপেক্ষা করেছিল। 15-16 আনা মুসলমান তোমার বক্তব্যে আমি বুঝতে পেরেছি, তুমি কালেমাটা পড়লেই হয়ে যেত, বিশাল পদ তুমি পেয়ে যেতে। কিন্তু আজকে তো সেই পদ আমার কাছে নাই, তোমাকে দেওয়ার মতো কিছু নাই। ইহুদি বলে উঠল,
জাহাপনা কিছুই প্রয়োজন নাই, পদ প্রয়োজন নাই, অর্থ প্রয়োজন নাই, বাঁচা প্রয়োজন। আমি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই। খলিফা মনসুর বললেন যে তুমি জাহান্নামে তো তাড়াতাড়ি কি করে চিনলে? কয় স্যার আপনি শুনবেন, আপনার এখানে আমি এমনি আসি নাই, বরং আমি একজন পণ্ডিত মানুষ, আমার হাতে কলম। যারা শিক্ষিত মানুষ তাদের কাছে সবসময় কি থাকে? পকেটে একটা না একটা কলম থাকবেই। এই দেখেন কোথায় সাইন দিতে হয়, কোথায় কি করতে হয়, একটা কলম তো থাকবেই। শিক্ষিত মানুষের পকেটে কি থাকে? কলম থাকে। বলছে স্যার আমি একজন শিক্ষিত মানুষ, আমি বাইবেল লিখি, আমি ঠিক তৌরাত লিখি, আমি ত্রিপিটক লিখি, আমি রামায়ণ লিখি, আমি লিখতে লিখতে এগুলো আমার লাইব্রেরি আছে, আমি লাইব্রেরিতে সব বিক্রি করি। আমার মনে হলো যে মুসলমানের কোরআনটা এটাও বোধহয় বাজারে ভালো চলবে। মুসলমানের কোরআনটা আমার পুরা লেখা শুরু করলাম। বেশ অনেকগুলো কপি আমার লাইব্রেরিতে আমি উঠালাম। লাইব্রেরিতে তোলার পরে আমি সবাইকে বললাম, মুসলমানরা এখন আর দূর দূরান্তে যাওয়া দরকার নাই, আমার লাইব্রেরিতে তোমাদের কোরআন আছে, আমার এখান থেকে সহজ মূল্যে নিতে পারবে। মুসলমানরা ছুটে আসছে। কোরআন শরীফ যেখানে সেখানে পাওয়া যায় না, উনি হাত দিয়ে সুন্দর অক্ষরে লিখেছেন। যাইয়া বলে দাও তোমার কোরআন। কোরআন হাতে নিছে, হাতে নিয়ে বলছে কত? ওইটার দাম 100 টাকা। টাকা দিয়ে বলতেছি এটার নাম কি? 100 টাকা। মুসলমান কোরআনটা হাতে নিয়ে বলছে যে না, এটা নিব না। যেই আসে সেই আর ওই দামে নেয় না। তখন সে পার্সেন্টেজ টাকার মূল্য কমাই দিয়ে বলছে যে যাও 50%, 50 টাকা দিলেই হবে। 50 টাকা দেওয়ার পরও কাস্টমার নাই। কথা বল না। মুসলমান যেই আসে সেই বলছে না, 50 টাকা নেওয়া যাবে না। কয় তাহলে 75% অফ কমিশন, 75 ভাগ দেওয়া লাগবে না, 75 টাকা 25 টাকায় নিয়ে যাও। কয় না না না, এটা নিব না। কয় তাহলে ফ্রি নাও। কয় ফ্রিও নিব না। কয় স্যার জাহাপনা এই কোরআন কোন মুসলমানের কাছে গছাইতে পারলাম না। কয় কারণ? কয় কারণ হচ্ছে যেই মুসলমান কোরআনটা হাতে নিছে, আর কিছু না পারুক, পৃথিবীর সমস্ত মুসলমান কিন্তু সূরা ফাতিহার হাফেজ। কথা কোন? আর কিছু না হোক, সারা পৃথিবীর সমস্ত মুসলমান কিসের হাফেজ? সূরা ফাতিহার হাফেজ। আমাদের দেশের দেশাচার নিয়ম হলো 30 পারা কোরআন মুখস্থ না করলে হাফেজ হয় না। অথচ আপনি সৌদি আরবে যান, সেখানে কিন্তু 10 পারা যে মুখস্থ করছে সেও হাফেজ, 20 পারা যে মুখস্থ করছে সেও হাফেজ, 5 পারা যে মুখস্থ করছে সেও কি হাফেজ, যে 2-3টা সূরা মুখস্থ করছে সেও কি হাফেজ। কোরআনকে সে হেফজ করেছে। কথা বুঝতে পারছেন? তাহলে এই পৃথিবীতে আজকে প্রায় 200 কোটির উপরে মুসলমান, সবাই সূরা ফাতিহা জানে, অতএব প্রত্যেকেই সূরা ফাতিহার কি হাফেজ। সুবহানাল্লাহ বলে। এটা একটা গর্বের ব্যাপার। আমাদের কাছে সূরা ফাতিহা মুখস্থ আছে, আমরা নিজের নামাজটা আমরা নিজেরা পড়তে পারি। সূরা ফাতিহার হাফেজ। ওই ইহুদি বলে উঠলো, জাহাপনা আমি অবাক হয়েছি, মুসলমানরা এত চালাক, এত সতর্ক। আমি একটা কাজ করেছি, কাজটা মুসলমানরা ধরে ফেলছে, এই জন্য আমার কোরআনটা আমি বেচতে পারি নাই, কোরআনটাকে তাদের কাছে দিতে পারি নাই। কয় কি? কয় আমি এই 60টা আয়াতের মধ্যে মাঝখানের একটা আয়াত, শুনুন, মাঝখানের একটা আয়াত সূরা নেসার মধ্যে দিয়েছি, আর সূরা নেসার একটা আয়াত এখানে লাগাই দিছি। মুসলমানরা দেখে বলছে সূরা ফাতিহায় তো এটা নাই। কথা কর না, সূরা ফাতিহায় কি এই জিনিসটা নাই। অতএব মুসলমানরা সূরা ফাতিহা দেখেই বুঝতে পারছে এর মাঝখানের আয়াতটা এটা অন্য আরেক জায়গার আয়াত, এটা সূরা ফাতিহার কি না আয়াত নাই, এই জন্য ওদের কাছে আমি এটা দিতে পারি নাই। স্যার এটা দেখেই আমি অবাক হয়েছি যে কোরআন একটা মহাসত্য গ্রন্থ, এটা সারা বিশ্বের মানুষ প্রতিটি আয়াতকে, প্রতিটি ভার্সেস অর্থাৎ প্রতিটি আয়াতকে তারা লালন করে বুঝে, অতএব এটা সত্য গ্রন্থ। এই জন্য আমি মনে করেছি এই ধর্মটি সত্য। কাজী স্যার আমার উজু লাগে, গোসল লাগে, সব কিছু করাইয়া পদ কিছুই লাগবে না, পদবি লাগবে না, আপনি আমাকে কালেমা পড়ে মুসলমান বানাই দেন। সম্মানিত সুধী, কালেমা পড়ে মুসলমান একজন ইহুদি তার বক্তব্য দিতে গিয়ে তিনি কোরআনের পক্ষে কথা বলতে গিয়ে সেখানে কালেমা পড়তে বাধ্য হয়েছেন।
সুবহানাল্লাহ, কালেমা পড়তে কি বাধ্য হয়েছেন। পৃথিবীর যতগুলো ধর্ম আছে আমি ব্যক্তিগতভাবে প্রত্যেকটা ধর্মকে অ্যানালাইসিস করে যতটুকু দেখেছি তার মধ্যে আমার ধর্মটি এত চমৎকার, আর সেই ধর্মের মধ্যে সবচেয়ে ভালো কাজের মধ্যে সর্বোত্তম একটি কাজ হলো মসজিদ। সর্বোত্তম কাজ কি? ভালো কাজ। ভালো কাজটা হলো মসজিদ। মসজিদের মধ্যে আপনি ইবাদত করবেন, নিজের ঘরের ইবাদতে মসজিদের ঘরে 27 গুণ সওয়াব বেশি। কথা কর না? আবার এই ঘরটাই, এটা যখন কাবা ঘর হয়ে যাবে, এই ঘরটা যখন কি হবে? কাবা ঘর। এখান থেকে যখন আপনি মক্কা চলে যাবেন তখন এই বাইতুল্লাহ, আল্লাহর ঘর, মসজিদ, সেই মসজিদে নামাজ পড়লে আপনি 1 লক্ষ নামাজের সওয়াব পাবেন। ঠিক অনুরূপ ভাবে আপনি যদি নবীর মসজিদে যান তাহলে একবার সেজদা করলে 50,000 বার সেজদা করার সওয়াব, একবার রুকু করলে 50,000 বার রুকু করার সওয়াব। আপনি বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিন মসজিদে আকসা যদি সেখানে যান তাহলে সেখানে গিয়েও আপনি যদি একবার সেজদা করেন, 2 রাকাত নামাজ যদি পড়েন, 2 রাকাতে 4টা সেজদা, 2টা রুকু, বলেন না 4টা সেজদা 2টা কি রুকু, এই 4 সেজদা 2টা রুকু, প্রত্যেকটা রুকু প্রত্যেকটা সেজদায় আপনার 50,000 করে সওয়াব আপনার আমলনামায় লিখে দেওয়া হবে। যে কারণে এই সমস্ত ভালো কাজ পৃথিবীতে আপনি দেখবেন, বাফলো, আমেরিকার বাফলো হচ্ছে রিলিজিয়াস সিটি, এটা হচ্ছে ধর্মীয় শহর তাদের। একটা শহরের মানে একটা গির্জার পাশে আরেকটা গির্জা, এত গির্জা আমি দেখেছি কল্পনা করা যায় না। মোর ফিরতে আরেকটা গির্জা, মোর ফিরতে আরেকটা গির্জা। তার মানে ওরা মনে করে যে গির্জা তৈরি করা ভালো কাজ, কিন্তু আজকে আল্লাহর মেহেরবানি সারা পৃথিবীতে তাদের গির্জাগুলো এখন বিক্রি হচ্ছে, মুসলমানরা সেগুলো এখন মসজিদ বানাচ্ছে। আমি প্রায় 133টা গির্জায় বক্তব্য দিয়েছি যেটা তারা মুসলমান সেখানে মসজিদ বানিয়েছে। নিয়ম হচ্ছে, আমেরিকার নিয়ম হচ্ছে যে তারা একটা ধর্মালয়কে আরেকটা ধর্মের মানুষের কাছে বিক্রি করবে, কিন্তু অন্য কোথাও কোনো বাড়িঘর করার জন্য বিক্রি করা যাবে না। এটা হচ্ছে হেরিটেজ বিল্ডিং, এটা হচ্ছে লিস্টেড বিল্ডিং, এগুলো সরকারের খাতায় ধর্মালয় হিসাবে বা ধর্মীয় প্রতিষ্ঠান হিসাবে সরকারের খাতায় আছে। এই জন্য এখানে এই ধর্মের প্রতিষ্ঠানটাকে আরেকটা ধর্মের মানুষকে দেয়া যাবে। কথা বুঝতে পারছেন? এই জন্য মুসলমানরা, আমি জ্যাকসন হাইটে গেলাম, সেখানে মুসলমানরা অবাক, মহিলারা যারা, তারা প্রত্যেক সপ্তাহের যে স্বামীর কাছ থেকে নিজের সাজুনি গুজুনি, নিজের কসমেটিকের যে টাকাটা পায়, কতক্ষণ না সম্মানিত সুধী, সেই মেয়েরা কসমেটিক এবং সাজুনি গুজুনির টাকাগুলো স্বামীর কাছ থেকে প্রতি সপ্তাহে যেটা পায়, এটা তারা আলাদা একটা বাক্সে রাখে। সমস্ত মহিলা একত্রিত হয়ে তারা একটা সমিতি করেছে যে তারা এই স্বামীর দেওয়া টাকাটা নিজের কসমেটিকের জন্য ব্যবহার করবে না, তারা রেখে দিবে। যদি কখনো কোনো গির্জা বিক্রি হয় তাহলে মুসলমানদেরকে তারা মসজিদ বানাবার জন্য সাহায্য করবে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আজকে 1,000 টাকা, আজকে 10,000 টাকা, আজকে 10 বস্তা সিমেন্ট উঠাইতে গিয়ে কতবার কত কথা কইতে হয়েছে। আপনি আমার কথাগুলো কি বুঝতেছেন বাবা? আমি বেশি সময় আপনাদের কাছে নেব না, সংক্ষিপ্তভাবে আপনাদের কাছে বলতে চাই, ভালো কাজ কিন্তু প্রত্যেকটা ধর্মে আছে। কথা কন না? প্রতিটা ধর্মে কি আছে? ভালো কাজ। কিন্তু ভালো কাজের স্বীকৃতি আসবে ওই সময় যদি তার ঈমান থাকে। কি থাকে? ঈমান না থাকলে সে কাজটা আর ভালো কাজ হিসেবে স্বীকৃতি পাবে না। আপনি ভর্তি হন নাই, আপনি স্কুলের ছাত্র হন কিভাবে? কথা কন না? আপনি কালেমাই পড়েন নাই, আপনার ঈমান নাই, আপনি কি করে মুসলমান দাবি করতে পারেন? আপনি কি করে আপনি জান্নাত দাবি করতে পারেন? সম্মানিত সুধী বন্ধুরা আমার, অতএব ভালো কাজ প্রত্যেকেই করে, কিন্তু সেই ভালো কাজের মধ্যে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ভালো কাজ কোনটা? যেটা আল্লাহ নিজে করছেন। সবাই বলেন আমার সাথে, পৃথিবীর মধ্যে সবচেয়ে ভালো কাজ কোনটা? যেটা আল্লাহ নিজেই করছেন। সবচেয়ে বড় ভালো কাজ আল্লাহ নিজেই করছেন। তিনি পবিত্র কোরআন মজিদে সূরা তুর নাজিল করে বলছেন, ওয়াত-তুর ওয়া কিতাবিম মাসতুর ফি রাক্কিম মানশুর ওয়াল বাইতিল মামুর। আল্লাহ তাআলা আসমান এবং জমিন সৃষ্টি করার সাথে সাথে সপ্তাকাশে 7ম আসমানে তিনি বাইতুল মামুর নামে একটা বিশাল মসজিদ তৈরি করছেন। আল্লাহর সৃষ্টির যা আছে সুন্দর, তার মধ্যে সবচেয়ে
সুন্দর সর্বসুন্দর যে ব্যাপারটা, তিনি ফিরিস্তাদের ইবাদতের জন্য তাদের কেবলা হিসাবে বাইতুল মামুর তিনি তৈরি করেছেন। বাইতুল মামুর তৈরি কার? আল্লাহর। সবাই বলেন না বাইতুল মামুর তৈরি কার? তাহলে বাইতুল মামুর, বাইত আমরা যেমন বাইতুল্লাহ বলি, ঠিক এমনি করে বাইতুল মামুর সবচেয়ে বড় ভালো কাজ। পৃথিবীর মধ্যে যে কাজটা আল্লাহ নিজেই যে কাজটি করেছেন, যে কাজটির প্রাধান্য দিয়েছেন, সেই কাজটিকে আমরা সর্বশ্রেষ্ঠ কাজ না বললে বলবো কোনটাকে? আমি এই কারণে বলছি যে আজকে আপনারা এই যে নিন্দপুর জামে মসজিদের আয়োজনে এবং যুবকরা আজকে এখানে তাদের উদ্যোগে এই মাহফিলটি হয়েছে, এই জন্য আমি মসজিদ সম্বন্ধে আপনাদেরকে একটু ধারণা দেই যে আপনাদের ঈমান মজবুত হয়ে যাবে। কতক্ষণ আপনাদের ঈমান কি হয়ে যাবে? মজবুত হয়ে যাবে। প্রত্যেক ধর্মের মানুষ কিন্তু চায় তার ধর্ম অনুযায়ী সে উপাসনা করবে। এই পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ মুসলমানের ইবাদতের জায়গা কি? মসজিদ। কথা খেয়াল করেছেন? এই মসজিদ আল্লাহ নিজে প্রথম বানাইছেন, কাজে আল্লাহর সুন্নত মসজিদ বানানো। এই মসজিদ বাবা আদম আলাইহিস সালামকে যখন জান্নাত থেকে নামিয়ে দেওয়া হলো, মা হাওয়া আলাইহিস সালাম সহ, তখন বাবা আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে বলেছিলেন, মাবুদ, এই পৃথিবীর জমিনে যাব, পৃথিবীর জমিনে একা একা কেউ নাই, আমি দেখেছি সপ্তাহে তোমার ফিরিস্তারা তওয়াফ করতেছে, তোমার একটা ঘর আছে, আমার তো কোনো লোক নাই, কিছু নাই, আমার স্ত্রীকে যদি খুঁজে পাই তাহলে তাকে সহ হলেও অন্তত আমি আমার জীবনের প্রথম কাজটা পৃথিবীতে যাইয়া তোমার ঘরের তওয়াফ শুরু করব, তোমার ঘরের সামনে আমি মাথা নত করে থাকব। আল্লাহ বলছেন, তাহলে ঠিক আছে, যখন তুমি এটা চাও তখন আমি ফিরিস্তাদের মাধ্যমে তোমার ঘর তৈরি করি। আল্লাহ তাআলা তিনি ঘর তৈরি করে দিলেন। সুবহানাল্লাহ। তাহলে ফিরিস্তাদের মাধ্যমে সর্বপ্রথম ঘর তৈরি হয়েছে কি? কাবা ঘর। তাহলে পৃথিবীতে সবচেয়ে ভালো কাজটা আল্লাহ তাআলা কাদের দ্বারা করালেন? ফিরিস্তাদের দ্বারা। এরপরে এই ভালো কাজটা করতে গিয়ে কাবা ঘর তৈরি হওয়ার পর আপনার নবী সুলাইমান আলাইহিস সালামের নাম শুনছেন কিনা? সবাই একটু বলেন। হযরত নবী সুলাইমান আলাইহিস সালাম তিনি আল্লাহর কাছে দাবি করেছেন, মাবুদ, আমার জীবনে আমি যত ভালো কাজ পারি আমি তা করবই, কিন্তু মরার পরেও যেন ভালো কাজ করতে পারি। জীবনে বেঁচে থাকাকালীন অবস্থায় ভালো কাজ যা আছে তা আমি তো করবই, কিন্তু মরার পরেও যেন আমি কি করি? ভালো কাজ করতে পারি। তুমি আমাকে মরার পরেও ভালো কাজ করার সুযোগ দিও। হযরত নবী সুলাইমান আলাইহিস সালামের এমন একটা আবেদন বড় কঠিন। একটা মানুষ মারা গেছে, আপনার বাবা, আমার মা, আমার দাদা দাদি, তারা কবরে চলে গেছেন। মানুষ কবরে চলে গেলে তো সে মানুষটা ভালো কাজ করার আর সুযোগ নাই, বরং সে অপেক্ষায় থাকে